দিনটার জন্য জানো তো 1.5 বছর ধরে ওয়েট করতে হচ্ছে। ফাইনালি কিন্তু দিনটা চলে এসছে আর আমি কিন্তু প্রচণ্ড খুশি ছিলাম দিনটার জন্য। সো এই যে আমাদের মিস ফরেনার বিদেশিনী চলে এসছে কিন্তু লন্ডন থেকে দেখা করতে 1.5 বছর পর। সো সেদিনকে ঠিক করেছিলাম যে ওকে একটা খুব সুন্দর ক্যাফেতে নিয়ে যাব যেখানে কিছু ইউনিক টাইপসের জিনিস হবে। আর আমি যখনই স্টোরিতে এই ক্যাফেটার ব্যাপারে দিয়েছি তোমরা আমাকে ডিএম করে মাথা খারাপ করে দিয়েছো যে ক্যাফেটা অ্যাকচুয়ালি কোথায়। ক্যাফেটা হচ্ছে কালীঘাটে, তোমরা বুঝতেই পারছো। সো প্রত্যেকটা টেবিলে কিন্তু আলাদা আলাদা করে জাংশন ছিল। আমরা যেরকম কার্শিয়াংয়ে বসেছিলাম আর দেখলে কত সুন্দরভাবে ট্রেন কিন্তু আমাদেরকে খাবার সার্ভ করে দিয়ে যাচ্ছে, এখানে কিন্তু কোনো ওয়েটার আসছেই না। সো বেসিক্যালি সিস্টেমটা খুব ভালো ছিল, আমি অনেকবার দেখেছি, তাই জন্যই আমি ওকে এখানে নিয়ে গিয়েছিলাম ওকে এক্সপিরিয়েন্স করানোর জন্য। আর এত বছর পরও ইন্ডিয়াতে ফিরলো, কিছু তো স্পেশাল ফিল করাতেই হবে। একটা কথা বুঝতে শিখে গেছি জানো তো, বন্ধুত্ব রাখার হলে সে এই দেশ কেন বিদেশে গিয়েও বন্ধুত্ব রাখবে, আর যদি না রাখার হয় সে কাছে থেকেও রাখবে না। তো যাই হোক, বন্ধু মানেই ঝগড়া, আনন্দ, ভালোবাসা। ওর সঙ্গেও যে আমার ঝামেলা হয়নি তা না, অনেকবার ঝামেলা হয়েছে, কিন্তু আবার যে আমাদের বন্ডিং এত ভালো সেম রয়ে যায় সেটাই একটা ব্যাপার। তো তারপরেই দেখো চলে গিয়েছিলাম আমরা দুই বান্ধবী মিলে হচ্ছে জুডিওতে শপিং করতে। তো দুজনেই কিন্তু সেম সেম দেখো জুতো কিনে নিয়েছিলাম। এদিন কিন্তু প্রচুর টাইম নিয়ে গিয়েছিলাম, খাওয়া দাওয়ার পর গিয়েছিলাম হচ্ছে একটু লেক মলে গল্প করতে। তো গল্পর সঙ্গে চা হবে না এটা হতে পারে? তো এইটা মেবি আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যারা যারা রয়েছো তারা তারা দেখেই ফেলেছো যে এই চা নিয়ে কি আমি বক বক করেছি। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো জানিও। এত বছর পর দেখা হচ্ছে, সারপ্রাইজ না দিলে হয়? তো এইটা কিন্তু আমি দিয়েছিলাম এমিলিয়াকে, আর এই যে ম্যাডাম ইউকে থেকে আমার জন্য মেকআপ কিট নিয়ে এসছে।